বাদরের দাপটে অতিষ্ঠ গ্রামবাসীরা প্রায় ১৫০টি বাদর দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী খারিজা বেরোবাড়ি ১ নম্বর অঞ্চলের বালুর ঢিপ এলাকায়। যদিও এই বাদরের দলকে দেখতে পেয়ে খুশি এলাকার কচি কাচারা, অন্যদিকে বাদরের দৌরাত্মে অনেকটাই নাজেহাল এলাকার বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস, সন্দীপ সরকার বলেন, ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০টি বাদরের একটি দল ঘুরে বেড়াচ্ছে আমাদের এলাকা দিয়ে। বাদরের দৌরাত্মে নাজেহাল আমরা, তবুও আমরা বাদরদের কোনো বিরক্ত করছি না। বিষয়টি নিয়ে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছি। আমরা দেখতে পাচ্ছি 2 দিন থেকে যে প্রায় 200-র মতো বাদর বালুর দ্বীপ, কচুয়া, আমাদের প্রধান পাড়া বিভিন্ন জায়গায় এরা ঘুরে বেড়াচ্ছে। মানে এদের দৌড়াতে চলছে। হ্যাঁ, দৌরাত্ম চলছে। তো তারপরে ঘটনা হচ্ছে এগুলো বনের থাকে এরা। আজকে প্রাকৃতিক ভারসাম্য এমনভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে, যার জন্য ওরা খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসছে। ওরা ভাবছে তো হয়তো গ্রামে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালে আমাদের খাদ্যের অভাবটা পূরণ হবে। কিন্তু প্রশাসনের এবং বন দপ্তরের উচিত এগুলো যাতে গ্রামে এসে ফরেস্টবিহীন জায়গায় এসেও যেন নিরাপদে থাকতে পারে, এর জন্য মানুষকে সচেতন করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর আমরাও বলবো প্রশাসনিকভাবে যেন এই বাদুড়গুলোর কোনো ক্ষতি না হয়। গ্রামের মানুষকে এইভাবে অ্যাওয়ারনেস করা দরকার, সজাগ করা দরকার, যাতে এদের কোনো ক্ষতি না হয়। কারণ প্রকৃতিকে রক্ষা করতে গেলে প্রত্যেক জীবজন্তুর প্রয়োজন আছে, এটা আমি আশা করি আর কি। বলছিলাম, এই মুহূর্তে কি ক্ষয়ক্ষতি বা অত্যাচার করছে কিছু? হ্যাঁ, অত্যাচার তো স্বাভাবিকভাবে, ওরা খাদ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। একটা বাড়িতে যাচ্ছে, সেই বাড়ির লোক তাদেরকে তাড়া করছে, তারা জমিতে চলে যাচ্ছে, জমি ধানের নষ্ট করছে। কোনো গাছে ফল আছে, সেই ফলটা খেতে যাচ্ছে, বাড়ির লোক তাড়াচ্ছে, ওরাও অতিষ্ঠ হয়ে উঠছে। আচ্ছা। কিন্তু ওদের সাথে ছোট ছোট শিশু বাচ্চারা আছে, তাদেরও খাদ্যের দরকার আছে। মানুষের অত্যাচার সহ্য করেও ওরা ওদের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য ওরা প্রাণ চেষ্টা করছে। সেই চেষ্টাকে আরো সুন্দরভাবে যাতে প্রকৃতির মানুষেরও দরকার সফল হওয়া ওদের। হ্যাঁ, মানুষের সহযোগিতা করা দরকার। ওদের সাথে না? আমাদের বুঝতে হবে যে ওরা কেন আজকে ফরেস্ট ছেড়ে আজকে লোকালয়ে আসছে, এই গভীর জিনিসটা আমাদের বুঝতে হবে।